সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরেই। তো কাজের অনেক চাপ আছে। তো বর্তমানে এখন পপ বেসের কাজ চলছে। এখনও দিন চারেকের কাজ আছে আর বর্তমানে। তো ডিজে স্টার সাউন্ডের কাজ চলছে। বন্ধুরা, আপনারা দেখেছেন, আগের ভিডিওটা আমি দিয়েছি। তো আজকের মেন ভিডিও হচ্ছে বন্ধুরা, স্পিকারে নাকি বেস পেপার লাগালে, মানে ওফার টাইপের পেপার লাগালে খুব ভালো বেস হয়। তো একজন ভিডিও করেছিল, তো সেইভাবেই আজকে ভাবলাম আমি একটা ওই বিষয় নিয়ে একটা ভিডিও করে দিই, যাতে সঠিকটা জানতে পারেন। সঠিক ভিউজ কামানোর জন্য নয়, যেটা অরিজিনাল কথা সেটাই আমি বলবো। দেখো বন্ধুরা, প্রথমে যখন 80 ওয়াট 120 ওয়াট স্পিকারগুলো বর্তমানে ব্যাপকভাবে চলতো, তখন জুপিটার পেপার লাগানো হতো, ফ্ল্যাট পেপার। তাতে কি হতো, খালি মিড ফ্রিকোয়েন্সিটাই আসতো, বেস ফ্রিকোয়েন্সি অতটা আসতো না। তো মিডের ওপর থেকে মিডের স্পিকার যেহেতু এখন আপডেট হয়েছে, সেই ক্ষেত্রে বন্ধুরা এখন মিডেরটা বাদ দিও, বেসের দিকটা এখন মানুষ, বেসের ক্যাটাগরি স্পিকারের দিকে মানুষ বেশি ঝুঁকছে। তো বেস পেপার লাগালে, যে আগে যে জেনারেশনে যে বেস পেপার ছিল, বর্তমানে জুপিটার পেপারের বেস পেপার তৈরি করে, মানে 3টে করে লেয়ার থাকতো আর কি। সেই বেস পেপারটা বর্তমানে এখন দুটো খারাপ দিক, একটা ভালো দিক একটা খারাপ দিক আছে এর মধ্যে থেকে। বেস পেপার লাগিয়ে দিলে হয়তো ভাববে যে প্রচুর বেস হবে। হ্যাঁ, বেস হবে, কিন্তু আর একটা খারাপ দিক আছে। ওভার বেশি বেস দিলে, বেশি বেস নিলে ও পেপার বেশি বেস নিতে পারে না। ওই ধরনের পেপার বেশ ফাটিয়ে দেয়, একটু বেশি বেস পড়লে ফাটিয়ে দেয়। যদি এটা অরিজিনাল ভালো কোম্পানির যদি পেপার থাকে, মানে 3 কোণ যেটা পেপার যদি পাপিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বেশ ফাটে না। কম ওয়াটেজের ক্ষেত্রে বলছি, 80 ওয়াট 120 ওয়াট 200 ওয়াটের ক্ষেত্রে বলছি, ফাটে না। আর হ্যান্ডমেড যে সমস্ত স্পিকার বর্তমানে এখন যারা তৈরি করছে, সঙ্গে সঙ্গে কিন্তু ভালো রেজাল্ট হয় না। এরা আমরা নিজেরাও ট্রাই করে দেখেছি। তাতে কি হয়, কিছুদিন পর রেজাল্ট পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে রিক্স হলে কি হয়, রিক্সটা কি হয়, সবাই ভাবে হয়তো যে সেটটা করলে হয়তো ভালো বাজবে না। দেখো বন্ধুরা, আমরা এক কোম্পানির স্পিকার ছাড়া তো আমরা ব্যবহার করিনি। তো এখনও হ্যান্ডমেডে তেমন সাকসেস হতে পারেনি হ্যান্ডমেড স্পিকারে। অনেকে শুনেছি খুব ভালো বাজে, ছাতি ফাটিয়ে দেয়, অমুক তমুক, আমি শুনেছি। বর্তমানে আমার নিজের চোখে বা কানে শুনে এখনও পর্যন্ত দেখিনি। না দেখলে কি করে বিশ্বাস করে মানুষকে বলবো যে হ্যান্ডমেড স্পিকার তোমরা ব্যবহার করো। বর্তমানে বিভিন্ন দোকানদার বানাচ্ছে হ্যান্ডমেড স্পিকার, তো চলছে, বডি ম্যাগনেট কিনে তো ব্যবহার করছে, অনেকে চলছে। নিজে দেখে শুনে কোম্পানির মতো যদি ভালো পাঞ্চ যদি হয় হ্যান্ডমেড স্পিকারে, কেন না নিলে অসুবিধা তো কিছু নেই। তো হ্যান্ডমেড স্পিকার যারা কম্পিটিশান করে তাদের জন্য হ্যান্ডমেড স্পিকার ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, বেস পেপার লাগালে ভালো, ভালো দিকটাও আছে এবং খারাপ দিকও আছে। খারাপ দিকটা আপনাদেরকে বলে দিলাম, যে বেশি দিন লংজিভিটি হয় না, এই পেপারগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, ফেটে যায়, স্পাইডার লুজ হয়ে যায়, ঠিক আছে। একদিনে সবাই শেষ আছে একদিন, তো ওই ধরনের ক্যাটাগরি পেপারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন মানুষ ভাইব্রেশন চাইছে, তো কোম্পানি এখন এই ধরনের স্পিকার এখন বর্তমানে বের করছে প্রায় সব কোম্পানিরাই। আগে ম্যাকাসোনি অ্যাটপ ফ্যাটপ কী করতো, ফ্ল্যাট পেপার ব্যবহার করতো, ঠিক আছে। ওতে কি হতো, মিড ফ্রিকোয়েন্সিটাই পাওয়া যেত, বেশ সেরকম ভালো পাওয়া যেত না, বাজতো ভালো কিন্তু সেরকম ভালো পাওয়া যেত না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা সকলেই ভালো থাকবেন। আর একটা কথা বলে দিই, এখানে যে কোনো মডেলের পপ বেস ফুল ফিটিংস তৈরি করা হয়। বর্তমানে এখন ডিজে স্টার সাউন্ডের কাজ চলছে হুগলির। তো দেখবেন, সেটিং করব হয়তো এই সপ্তাহের মধ্যে, হয়তো কাজ শেষ হয়ে যাবে, স্পিকার লাগানো কমপ্লিট হয়ে যাবে, এবং ফুল ফিটিংস দেখাবো। পুরো ফিটিংসটা আমি নিজে হাতে করছি, পুরো দায়িত্ব নিয়ে। তো দাদাভাই তো আমার ভিডিও দেখছেন। তো ব্যাপারটা হচ্ছে, যে সমস্ত, মানে কি বলবো, চ্যানেলে আমার ভিডিওগুলো আমি দিচ্ছি পরস্পর, তো এই ফুল সেটিংটাই প্রথমে আমাদের আসছে।
তো আগে ক্যাবিনেট বানিয়েছি, বিভিন্ন ক্যাবিনেট বানিয়েছি, তো সাকসেস হয়েছি। ঠিক আছে, অনেকে ভয় পায় যে আমি ছোটোখাটো ক্যাবিনেট সেন্টার হয়তো আমি পারবো কি পারবো নি, সেই দিনেই রেজাল্ট বুঝতে পারবে বন্ধুরা। আমি তো পপ বেসের তো 1200 ওয়াট দিয়ে সেটিং করে আমি তো ভিডিও ছেড়েছি এর আগে, তারপরে দেখবে। যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা। আর ভয় পাবেন না, আমরা 2 বছর করে ওয়ারেন্টি দিই তো ক্যাবিনেটের। যদি কোনো সমস্যা হয় আমরা রিপেয়ারিং করে দিয়ে আসবো, আমি তো সবাইকেই বলে দিয়েছি। ঠিক আছে, সাধারণত আমাদের ক্যাবিনেট সহজে সমস্যার দিকে যায় না। আমাদের ক্যাবিনেট কীভাবে তৈরি করি সবই তো আমি দেখিয়ে দিয়েছি, নতুন করে দেখার আর কিছু নেই। যদি প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।